আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও এনেছি মূলত অর্জুন গাছ নিয়ে। যারা অর্জুন গাছের ছাল সংগ্রহ করার জন্য অনেকে নার্সারিতে বা অনেক জায়গায় যান, আসলে অর্জুন গাছের ছাল, অর্জুন গাছ অনেকে ভালোভাবে চিনে, অনেকে চিনে না। তো আমি আজকে নিজেই কালেকশন করেছি। এ হচ্ছে অর্জুন গাছের ছাল। এটা মূলত আপনার হার্টের জন্য অনেক উপকারিতা, শুধু হার্টের জন্য না, অনেক রোগের ওষুধ, অনেক রোগের জন্য আসলে অনেক উপকারিতা। যাই হোক, এই হচ্ছে অর্জুন গাছের ছাল, আমি নিজে সংগ্রহ করেছি। এটা হচ্ছে উপরের অংশ, উপরেরটার দিকটা আসলে এমনটাই। এই যে দেখুন, এই কালারটা থাকে, এই এরকম কালার থাকে। আর এ হচ্ছে ভেতরের অংশ। আসলে সংগ্রহ করার সময় আপনারা কেউ দা অথবা বটি থাকলে সুবিধা হয়। আমি তো আসলে ছুরি নিয়ে কালেকশন করেছি, ছুরি দিয়ে একটু কষ্ট হয়, দা অথবা বটি দিয়ে নিতে অনেকটা সুবিধা হয়। যাই হোক, আনার পরে এগুলো ভালো করে ওয়াশ করতে হয় পানি দিয়ে ধুয়ে, কারণ ধুলাবালু অনেক ময়লা থাকে। ধোয়ার পরে আপনাদেরকে ভালো করে শুকাতে হবে, কারণ কাঁচা অবস্থায় যদি আপনারা পানিতে ভিজান, কারণ অর্জুন গাছের ছাল মূলত পানির এটার রসটাই খাওয়ার জন্য, হার্টের জন্য অনেক ভালো। তো এটা পানিতে ভিজালে দেখা যায় তেমন আপনার ফলটা পাওয়া যায় না। শুকানোর পরে ভালো করে শুকালে অনেকটা দারচিনির মতো দেখতে, দারচিনির মতোই। ভিতরের অংশটা লাল কালারের, আর উপরেরটা হচ্ছে এই যে কালার, এটা। তো ভালো করে শুকালে হয় কি, ছোট ছোট করে যখন রাত্রে আপনি এক গ্লাস পানিতে ছোট ছোট করে ব্লেন্ডার করে বা ছোট ছোট করে দানা দানা করে ওইটা যদি পানিতে গ্লাসে ভিজান, সকালে দেখা যায় ওটা থেকে যে রসটা হয়, কালারটা দেখতে অনেকটা রং চায়ের মতো। আপনার পানিতে অল্প করে পাতা দিলে রং চা বানানোর জন্য যে কালারটা, সেম কালারেই, একই কালার হয়। ওইটা, ওই পানিটা খালি পেটে খেয়ে নিলে হার্টের জন্য অনেক উপকারিতা। এই হলো অর্জুন গাছের ছাল, আমি নিজে কালেকশন করেছি এগুলো। আমি ধুয়ে আসলে শুকাতে দিয়েছি। এটা শুকানোর পরে যখন পানিতে ভেজাতে দিব, আপনার খুব দ্রুত আপনার কালারটা চেঞ্জ হয়, পানির কালারটা চেঞ্জ হয়। ওটা দেখতে অনেকটা লালচে কালার হয়। আর এখন যদি আমি কাঁচা অবস্থায় যদি আমি পানিতে ভেজাতে দিই, ওই কালারটা আসলে আসে না, ওই রসটা আসলে অতটা তাড়াতাড়ি আসে না। এটা শুকালেই সবচেয়ে ভালো। তো যাই হোক, এই হচ্ছে অর্জুন গাছের ছাল, আমি নিজে এনেছি। এই হচ্ছে অর্জুন গাছ, উপরের অংশ, আর ভেতরটা একদম দারচিনির কালার, লালচে কালার, হালকা ব্রাউন কালার না, অনেকটা খয়েরি কালার, খয়েরি কালার। এটা হচ্ছে ভেতরের কালার, আর উপরের কালারটা হচ্ছে এই। তো যারা নার্সারিতে বা বা এই ধরনের কালেকশন যারা নেবেন, তারা দেখে নেবেন আর কি। আর নিজে যদি গাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে তো ভালোই। আর এমনিতে যদি নার্সারিতে বা কোথাও থেকে যদি বলে অর্জুন গাছের ছাল দেখতে, যারা চিনেন না তারা এখন ভালো করে ভিডিওটা দেখে নিন। আর যারা চিনেন তো তারা তো চিনবেনই, আর যারা চিনেন না তারা উপরের অংশটা থাক দেখতে এমনটা হবে, আর ভেতরটা হবে এই ধরনের দারচিনির মতো খয়েরি কালার। এই যে এটা অবশ্যই ভিজা, এগুলো এখনও ভিজা, শুকায় নাই। শুকালে এরকম অবস্থা, এই ঠিক এরকম দেখতে এমনটা লাগবে। তো এগুলো এনে আপনারা ছোট 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 করে ব্লেন্ডার করে রাত্রে পানিতে ভিজিয়ে রাখলে সকালবেলা উঠে দেখবেন কালারটা লাল কালার হয়ে আছে। জাস্ট ওই পানিটাই খাবেন। এটা হার্টের জন্য এবং কিডনি পাথরের জন্য এবং অনেক রোগের জন্য অনেক ভালো। এগুলো আসলে এই বিষয় নিয়ে ইউটিউবে বিস্তারিত দেওয়া আছে। তো যাই হোক, এটা আপনাদের সুবিধার্থের জন্য আমি এই ভিডিওটা করলাম। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে।